পশ্চিম কাটিগড়ার অন্তর্গত গুমরা নদীর ভাঙ্গনে খেলমা দ্বিতীয় খণ্ডের বামন ঠাকুর মন্দির সহ প্রায় 14 বসতবাড়ির অধিকাংশ নদীতে তলিয়ে গেছে। নদীর ভাঙ্গন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বর্ষা শুরু হবার পূর্বেই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। নদীর ভাঙ্গন প্রতিরোধ করে জনবসতি রক্ষা করার জন্য গ্রামবাসী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা হলেন গোপাল দাস, যিশু দাস, মধু দাস, জয়বাসী দাস, অগাস্ট দাস, সুনীল দাস, প্রফুল্ল দাস, প্রভাত দাস, কার্তিক দাস, গণেশ দাস, সুকুমার দাস এবং কৃষ্ণ দাস। এদিকে বিজেপির রাজ্যিক পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী মঙ্গলবার খেলমা দ্বিতীয় খণ্ডে দিয়ে গ্রামবাসীদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। গ্রামবাসীরা গ্রামের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তার কাছে। সুব্রত চক্রবর্তী গ্রামবাসীদেরকে আশ্বাস দিয়ে বলেন, মাস কয়েকের মধ্যে গুমরা সাদির খাল সড়ক থেকে খেলমা দ্বিতীয় খণ্ডে যাওয়ার রাস্তার কাজ শুরু হবে। নদী ভাঙন প্রতিরোধ করে বসতি রক্ষা করার আবেদন নিয়ে কাছাড়ের অভিভাবক মন্ত্রী, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী এবং সাংসদের দ্বারস্থ হবেন। গ্রামের সমস্যা সম্পর্কে তাদেরকে অবগত করবেন। এদিন সুব্রত চক্রবর্তীর সঙ্গে ছিলেন বিজেপি কার্যকর্তা গৌরাঙ্গ পাল, বীরেন দাস, সুনির্মল দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। পশ্চিম কাটিগড়ার অন্তর্গত গুমরা নদীর ভাঙ্গনে খেলমা দ্বিতীয় খণ্ডের বামন ঠাকুর মন্দির সহ প্রায় 14 বসতবাড়ির অধিকাংশ নদীতে তলিয়ে গেছে। নদীর ভাঙ্গন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বর্ষা শুরু হবার পূর্বেই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। নদীর ভাঙ্গন প্রতিরোধ করে জনবসতি রক্ষা করার জন্য গ্রামবাসী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা হলেন গোপাল দাস, যিশু দাস, মধু দাস, জয়বাসী দাস, অগাস্ট দাস, সুনীল দাস, প্রফুল্ল দাস, প্রভাত দাস, কার্তিক দাস, গণেশ দাস, সুকুমার দাস এবং কৃষ্ণ দাস। এদিকে বিজেপির রাজ্যিক পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী মঙ্গলবার খেলমা দ্বিতীয় খণ্ডে দিয়ে গ্রামবাসীদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। গ্রামবাসীরা গ্রামের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তার কাছে। সুব্রত চক্রবর্তী গ্রামবাসীদেরকে আশ্বাস দিয়ে বলেন, মাস কয়েকের মধ্যে গুমরা সাদির খাল সড়ক থেকে খেলমা দ্বিতীয় খণ্ডে যাওয়ার রাস্তার কাজ শুরু হবে। নদী ভাঙন প্রতিরোধ করে বসতি রক্ষা করার আবেদন নিয়ে কাছাড়ের অভিভাবক মন্ত্রী, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী এবং সাংসদের দ্বারস্থ হবেন। গ্রামের সমস্যা সম্পর্কে তাদেরকে অবগত করবেন। এদিন সুব্রত চক্রবর্তীর সঙ্গে ছিলেন বিজেপি কার্যকর্তা গৌরাঙ্গ পাল, বীরেন দাস, সুনির্মল দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক।